আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি প্রেসার কুকারে গরুর মাংস রান্না করে দেখাবো। খুব অল্প সময়েই রান্নাটা করা যায়। এইভাবে গরুর মাংস রান্না করলে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আর সময়ও লাগে খুবই অল্প। তাহলে চলুন আমার আজকের রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি এখানে 1 কেজি গরুর মাংস কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে আমি 2টা কালো এলাচ ও সাদা এলাচ থেতো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মাংসের মশলা। এবার এতে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এরপর এতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এইভাবে সরাসরি রান্না করতে পারেন। 1 ঘন্টা পর এটাকে আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার এটাকে প্রথমে আমি কষিয়ে নিব। আমি এটাকে ঢেকে দিচ্ছি, মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে হালকা নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিব। প্রেসার কুকারের মুখটা পুরোপুরি বন্ধ করা যাবে না, প্রথম পর্যায়ে এটাকে এইভাবেই কষিয়ে নিতে হবে। আমার মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। পানিটা দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনাটা খুব ভালো করে বন্ধ করে দিব। এবার এটাকে আমি এইভাবে 15 মিনিট রান্না করে নিব। 15 মিনিটের মধ্যেই আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার এই ঢাকনাটা আমি খুলে নিব। দেখুন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি বাগার দিব। তার জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন কুচি। এবার এতে দিয়ে দিব তেল, দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা ও একটা তেজপাতা। এবার এটাকে ভেজে ব্রাউন কালার করে নিব। ভাজা হয়ে গেলে এটাকে আমি সরাসরি মাংসের মধ্যে দিয়ে দিব। এবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখে বুঝতেই পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আপনারাও এভাবে খুব সহজেই প্রেসার কুকারে গরুর মাংস রান্না করে নিতে পারেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।